আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরেকবার উপস্থিত হয়েছি তাহাজ্জুদ গুজার বান্দা এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, তাহাজ্জুদ গুজার বান্দা এই অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ প্রতিটি পর্বে একজন আল্লাহর নেক বান্দা, সেটা আল্লাহ পাকের নবী হোক কিংবা সাহাবায়ে কেরাম হোক কিংবা তাবেঈন হোক কিংবা তাবেঈন বুজুর্গ হোক কিংবা আউলিয়া কিরাম হোক, এইভাবে আমরা আমাদের প্রতিটা পর্ব সাজিয়েছি। আমরা আম্বিয়া কিরামের জীবনী থেকেও কিছু আম্বিয়াদের জীবনী শ্রবণ করেছি এবং তাদের তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আমরা শ্রবণ করেছি। কিছু সাহাবায়ে কিরামের জীবনী আমরা সংক্ষিপ্তভাবে শ্রবণ করেছি, পাশাপাশি আমরা তাদের তাহাজ্জুদের নামাজের বিষয়েও শ্রবণ করেছি। আমরা গত পর্বে একজন মহান আল্লাহর ওলি, যিনি বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন, ইসলামের প্রচার এবং প্রসার করেছেন, হজরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি তাআলা আলাই, গত পর্বে আমরা তার জীবনী শ্রবণ করেছি এবং তার জীবনী থেকে একটি দিক, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, এই বিষয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকেও দর্শকবৃন্দ, আমরা আমাদের এই পূর্ণভূমি বাংলাদেশেরই একজন মহান আল্লাহর ওলি, আর আপনারা সকলেই হয়তোবা তার নাম শুনেছেন এবং তার পবিত্র মাজারের মধ্যেও আপনারা উপস্থিত হয়েছেন, আর তিনি হচ্ছে হজরতে শাহ মখদুম রূপোশ রাহমাতুল্লাহি তাআলা আলাই। জি হ্যাঁ, আজকে তার সম্পর্কে কিছু আলোচনা শুনব এবং তার রাত জেগে আমল, ইবাদত বন্দিগি, তাহাজ্জুদের নামাজের সম্পর্কে আমরা ইনশাআল্লাহুল কারীম আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আসুন আমরা এর পূর্বে আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সরকারে দো আলম নূরে মুজাসসাম রসুল মুহতাশাম শাফিয়ে উমাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের কি ফজিলত রয়েছে আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের শেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের এই দুরুদ শরীফ পাঠ করা আমার নিকটে পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের কি উচিত নয় এই হাদিসে পাক অনুযায়ী আমল করা? আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থাতে আমরা রয়েছি, অবসর টাইমগুলি আমরা আমাদের এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী আমরা কি পারি না দুরূদ শরীফ পাঠ করতে? আজকে থেকে ইনশাআল্লাহুল কারীম নিয়ত করে নিন যেন ইনশাআল্লাহ আজ থেকে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। অসংখ্য সময় দর্শকবৃন্দ আমাদের হাতছাড়া হয়ে যায়, অসংখ্য সময় চলে যায় আমাদের জীবন থেকে। কিভাবে? অহেতুক কাজকর্ম নিয়ে, অযথা কাজকর্ম নিয়ে, অনর্থক কথাবার্তার মাধ্যমে। দেখুন, যখন আমরা অবসর থাকি তখন আমরা কি করি? মোবাইল ফোন কিংবা টিভি কিংবা ল্যাপটপ, এই সকল বিষয়গুলির মধ্যে আমরা আমাদের সময়কে অতিবাহিত করি। না এটা দুনিয়াবি কোনো উপকার আছে, না আখিরাতের কোনো ফায়দা রয়েছে। এই সময়গুলো আমাদের চলে যাচ্ছে। আমরা যারা ট্রাভেল করি, বাস হোক কিংবা ট্রেনে, যখন জার্নি করি, অনেক সময় জ্যামের মধ্যে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। আচ্ছা, ওই সময়টা আমাদের কাজ কি? না চাকরি আছে, না ব্যবসা আছে, না পরিবারকে টাইম দিতে হয়, ওই সময় কিন্তু আমাদের কাজ নাই। এটা কিন্তু হিউজ একটি টাইম আমাদের এই বাংলাদেশের মধ্যে। অসংখ্য টাইম আমাদের ওয়েস্ট হয় শুধুমাত্র এই ট্রাভেলিংয়ের মাধ্যমে, জ্যামের মধ্যে বসে থাকা। তো ওই সময়টা যদি আমরা দর্শকবৃন্দ চাই আমাদের এই সময়টা যেন বিফলে না যায়, আমরা দুরূদ শরীফ পাঠ করার মধ্যে যদি অতিবাহিত করি, দেখবেন প্রতিদিন 313 বার তো দূরের কথা,
আমরা 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে পারবো। আপনি একবার ট্রাই করে দেখুন। কারণ প্রতিদিন আমাদের জীবন থেকে এই যে জ্যাম, এই যে গাড়িতে আসা যাওয়া, বাসে হোক ট্রেনে হোক, এই যে লম্বা একটি সময়, আমরা যদি চাকরিজীবীও হই, চাকরিতে যাওয়ার সময় এবং আসার সময় এই যে একটা যে সময় দেখবেন এখানে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা কিংবা অনেকের 3 ঘন্টাও লেগে যায় শুধু আসা যাওয়ার ক্ষেত্রে। ওই সময়টুকু যদি আমরা চাই যে আমরা দুরূদ শরীফ পাঠ করব, দেখবেন আপনি 1000 বার দুরূদ পাঠ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের এই অনুষ্ঠান তাহাজ্জুদ গুজার বান্দা, এই অনুষ্ঠানে আছি আমরা একটি হাদিসে পাক শ্রবণ করি শুরুতেই তাহাজ্জুদের নামাজের বিষয়ে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমি আপনাকে দেখি, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনাকে দেখি আমার অন্তর প্রফুল্লিত হয়, অন্তর শীতল হয়ে যায়। আপনি আমাকে এমন একটি আমল বলে দিন যা আমল করলে আমি নিরাপদে জান্নাতে প্রবেশ করব। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সালামের প্রসার ঘটাও, মানুষকে খাবার খাওয়াও এবং মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকবে তখন তুমি নামাজ আদায় করো, তাহলে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুবই অসাধারণ একটি হাদিসে মুবারকা আমরা এই মুহূর্তে শ্রবণ করলাম তাহাজ্জুদের নামাজের বিষয়ে। বিশেষভাবে নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য একটি বিশেষ আমল হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর এটা শুধুমাত্র যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর জন্যই খাস এমনটা নয়, এটা শিক্ষা উম্মতে মুহাম্মাদিকে। আজকে যদি আমিও এই আমলটা আমার মাঝে বাস্তবায়ন করি, আমার ঠিকানাও জান্নাত হবে আল্লাহ যদি চায়। পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে যে বলবে না আমি জান্নাতে যেতে চাই না? সকলের একটি আকাঙ্ক্ষা, আর আমাদের মাকসাদ গোল কিন্তু এটাই যেন আমাদের ঠিকানা জান্নাত হয়, মৃত্যুর পরবর্তী স্থান যেন আমার ঠিকানা জান্নাত হয়। প্রতিটা মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা কিন্তু এটাই, দোয়া এটাই। নামাজের মধ্যে কিন্তু মানুষ এইটাই দোয়া করে, প্রতিটা ব্যক্তি যেন তার ঠিকানা জান্নাত হয়। এখন জান্নাতে যাওয়ার মতো কাজ করুক কিংবা না করুক, কেউ গুনাহগার হোক কিংবা নেককার হোক, প্রতিটা মানুষের কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে, সেটা হচ্ছে হে আল্লাহ পাক, আমার ঠিকানা যেন জান্নাত হয়, আমাকে বেহিসাব মাগফিরাত দিয়ে দাও, বিনা হিসাবে ক্ষমা করে যেন আমার ঠিকানা জান্নাতুল ফেরদাউস হয়। সেই দোয়া সকলেই করে। আর নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য দর্শকবৃন্দ, আজকের আমাদের অনুষ্ঠান থেকে সুন্দর একটি হাদিসে মুবারকা আমরা জানলাম। তা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যদি নিরাপদে জান্নাতে যেতে চাও তাহলে 3টি আমলের কথা বলা হয়েছে। একটি হচ্ছে সালামের প্রসার ঘটাও। যখন আমাদের মাঝে কোনো মুসলমান আসবে, আমরা যার সাথেই সাক্ষাৎ করব, যার সাথে আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, আমরা যেন তাকে সালাম দেই। এই যে সালাম দেওয়া, এটার প্রসার ঘটানো খুব সহজ একটি আমল। আমরা কি পারি না এই আমলটি করতে? দর্শকবৃন্দ, এই আমল করার নিয়ত করে নিন। আরেকটি আমল হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো, মুসলমানকে খাবার খাওয়ানো, এটিও একটি উত্তম আমল, উত্তম ইবাদত ইসলামে বলা হয়েছে। এবং নাম্বার 3, যেই বিষয়টি আমাদের অনুষ্ঠানের সাথে সম্পর্ক রাখে, তা হচ্ছে মানুষ যখন ঘুমিয়ে থাকে রাত্রিবেলা, তখন তুমি উঠে নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো। দর্শকবৃন্দ, এই আমলটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস আমল ছিল, বিশেষ আমল ছিল। আজকে তো আমরা খুব সহজ, আজকে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে, এরপর আমরা নামাজ কাজা করছি। যদি তাহাজ্জুদের নামাজ আমাদের উপর ফরজ করা হতো, আল্লাহ আল্লাহ, আমাদের অবস্থা কি হতো? দর্শকবৃন্দ, একবার ভেবে দেখুন তো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস ছিল তাহাজ্জুদের নামাজ,
যদি এটাও আমাদের জন্য খাস করা হতো, আজকে তো আমরা ফজরের নামাজে উঠতে আমাদের কষ্ট হয়ে যায়, যদি রাত জেগে ইবাদত করা, তাহাজ্জুদের নামাজ যদি আমাদের জন্য ফরজ করা হতো, বিশেষ আমল করা হতো আমাদের জন্য, আমরা কি আদায় করতে পারতাম? আর দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন শুধুমাত্র আমাদের জন্য, উম্মতের জন্য, যেন উম্মত পার পেয়ে যায়, উম্মত মাফ পেয়ে যায়, উম্মত যেন জান্নাতে চলে যায়, উম্মতের জন্য করতো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো তিনি নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে আমরা আমাদের অনুষ্ঠানে যে বিষয় রেখেছি, শুরুতে বলা হয়েছে যে হযরতে খাজা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাই, বাংলাদেশের তার মাজার শরীফ রয়েছে। আসুন আমরা তার বিষয়ে কিছু আলোচনা শ্রবণ করি এবং তার তাহাজ্জুদ নামাজ সম্পর্কে, তার রাত জেগে ইবাদত সম্পর্কে আমরা শ্রবণ করি। হযরতে খাজা শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহ তাআলা আলাই ছিলেন মহান ওলি আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরই বংশধর সৈয়দ জাদা ছিলেন, যিনি আজ বাংলাদেশের রাজশাহীতে তার মাজার শরীফ রয়েছে। তিনি বাগদাদের খ্যাতনামা আধ্যাত্মিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার নাম সুলতান সৈয়দ আহমদ রূপোশ। আর রূপোশ বলা হয় এই যে তার নামের সাথে একটি উপাধি, সুন্দর একটি লাকাব উপাধি রয়েছে রূপোশ। আর এই রূপোশ উপাধি দর্শকবৃন্দ হয়তো আমরা অনেকেই জানি না। তার এই উপাধি নামকরণ হওয়ার একটি কারণ হচ্ছে তার পোশাক আশাক ছিল খুবই সৌন্দর্য, খুবই সুন্দর পোশাক আশাক, এবং তার চেহারা মুবারক খুব সুন্দর ছিলেন বিধায় তাকে রূপোশ একটি উপাধি দেওয়া হয়েছিল। আর এটাও আজও পর্যন্ত মানুষ শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাই, অর্থাৎ তার নামের সাথে রূপোশ, এই কথাটি খুবই পরিচিতি লাভ করেছে এবং মানুষ তাকে এই উপাধিতেই ডেকে থাকে। তিনি সর্বদা সাদা পোশাক পরিধান করতেন এবং তার মুখমণ্ডলে নূরের আভা শোভা পেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কেনই বা পাবে না? নূরের আভা কেনই বা পাবে না? কারণ তিনি ছিলেন সৈয়দ জাদা, নবী বংশের একজন ছিলেন, উজ্জ্বল নক্ষত্র। আল্লাহু আকবার। তো যার সৌন্দর্য দেখে, যার সুন্দর গেট আপ দেখে, তার সুন্দর পোশাক দেখে, তার সুন্দর মুখমণ্ডল দেখে বাংলাদেশের হাজারো নয় লাখো মানুষ মুসলমান হয়েছে। শুধু বাহ্যিক রূপ দেখে এমনটাও নয়, বাহ্যিক রূপ তো ছিলই, পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ ছিল তার মাঝে। তিনি ছিলেন সৈয়দ জাদা, তার আদর্শ থাকবে না তার মাঝে, এমনটা তো হতেই পারে না। তিনি 1300 শতকের দিকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আমাদের এই বাংলাদেশের মধ্যে আগমন করেন। তৎকালীন রাজশাহী অঞ্চলে এসে তিনি বসতি স্থাপন করেন। আপনারা হয়তোবা অনেকেই তার মাজারে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ, যে তৎকালীন সময়ে রাজশাহীর আশেপাশে অসংখ্য অমুসলিমদের যারা জমিদার ছিল এবং তাদের শাসন ওই অঞ্চলের মধ্যে খুব বেশি প্রভাব বিস্তার করত। আর সেখানে গিয়ে শাহ মখদুম রহমতুল্লাহি তাআলা আলাই তিনি ইসলামের দাওয়াত দিতেন। একটি বিষয় মনে রাখবেন যে আজকে আমরা যাদেরকে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেই, দেখবেন আজকে মানুষ আমাদেরকে রিফিউজ করে দেয়। ইসলামকে আজকে মানুষ খারাপভাবে দেখছে। অমুসলিমদের কাছে আজকে আমরা খারাপ হয়ে গেছি। কেন? কারণ আমরা আমাদের মধ্যে যে কার্যক্রমগুলি চলছে, যদিও নামের আগে আমার মুসলিম রয়েছে, কিন্তু আমাদের কার্যক্রমগুলি ইসলাম বিরোধী হওয়ার কারণে আজকে মাআযাল্লাহ অমুসলিমদের কাছেও ইসলামটা খুব ছোট চোখে দেখা হচ্ছে। কিন্তু ইসলামটা কি এমন? আসলে এমন নয়। বরং ইসলাম এমন যে একজন ব্যক্তির মাঝে ইসলামের সৌন্দর্য দেখে মানুষ কালিমা পড়ে ইসলামের ছায়াতলে চলে আসতো। আর এর জন্যই দর্শকবৃন্দ, এটা কিভাবে হতো এটা জানার জন্য দর্শকবৃন্দ আমাদেরকে ওই সকল মনীষীদের জীবনী অধ্যয়ন করতে হবে, আল্লাহর ওলিদের জীবনী অধ্যয়ন করতে হবে। আর শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাই হচ্ছেন এমন এক আল্লাহর ওলি, যিনি আমাদের এই বাংলাদেশে রাজশাহী জমিনে এসে রাজশাহী অঞ্চলের মধ্যে যত অমুসলিম ছিলেন, অমুসলিমদের রীতিনীতি, অমুসলিমদের চর্চা সেখানে বেশি ছিল। আর যখনই তাদের মাঝে দাওয়াত দেওয়া হলো, ইসলামের সৌন্দর্যকে পেশ করা হলো,
নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে বলা হলো, এবং তার মাঝে যখন ইসলামের সৌন্দর্য মানুষ দেখলো, অমুসলিমরা দেখলো, তখন দেখে দেখে তারা তার হাতে বায়াত গ্রহণ করে ইসলামের ছায়াতলে চলে আসলো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আজকে আপনার আমার মাঝে কি সেই সৌন্দর্য শোভা পায়, সেই সৌন্দর্য ফুটে উঠে? যদিও বাহ্যিকভাবে উঠে, কিন্তু আপনার আমার কর্মের মধ্যে কি সেটা প্রকাশ পায়? যদি প্রকাশ না পায়, আমি বলবো দর্শকবৃন্দ, আপনারা আউলিয়া কিরামের মাজারে যান। আউলিয়া কিরামের মাজারে যান এবং তার মাজারে যাওয়ার আগে অন্ততপক্ষে তার সম্পর্কে স্টাডি করে যান। তার জীবনী আপনি পাঠ করে যখন তার দরবারে হাজিরি দিবেন, উপস্থিত হবেন, তখন দেখবেন যে তার প্রতি ভালোবাসা, ভক্তি, মহব্বত আপনার মধ্যে আরও বেশি বেড়ে যাবে। তখন যদি আপনি তার মাজারে উপস্থিত হয়ে আপনি দোয়া করেন, সেখানে যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, তার জন্য ইসালে সোয়াব করেন, তার ওসিলা দিয়ে দোয়া করেন, তখন দেখবেন যে এর ফয়েজ বরকত আপনার মধ্যে প্রভাব হবে। আমরা অনেক সময় মাজারে যেই, তার ওসিলা দিয়ে দোয়া করে তওবা করি, কিন্তু আবার দেখবেন আমাদের মধ্যে সেই আখলাক, সেই আদর্শ নিঃশেষ হয়ে যায়। এর একটি কারণ হচ্ছে আমরা হয়তো বা মাজারে আল্লাহর ওলিদের দরবারে যাই, কিন্তু তার সম্পর্কে আমরা জানি না তিনি কেমন ছিলেন, তার আখলাক কেমন ছিল, তার ইবাদত কেমন ছিল, এই বিষয়ে আমরা অনেকেই অবগত না। তো আমি বলবো দর্শক, পরামর্শ এটা থাকবে, আপনারা যেই আল্লাহর ওলি দরবারে যান না কেন, সেটা নবী পাকের রওজা মুবারক হোক, কিংবা সাহাবায়ে কিরামের রওজা পাক হোক, মাজার শরীফ হোক, কিংবা যে কোনো আল্লাহর ওলিদের মাজার হোক না কেন, আপনারা তার সম্পর্কে আগে স্টাডি করবেন, তার আমল কেমন ছিল, তিনি কেমন ছিলেন, তার সম্পর্কে জানার পর আপনারা যদি তার দরবারে হাজিরি হন, উপস্থিত হন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের উপস্থিতিটা হওয়াটা আরও বেশি সুন্দর হবে, ভালো হবে, আর মোহাব্বত বাড়বে, ফয়জ বরকত লাভে ধন্য হবেন। দর্শকবৃন্দ, শাহ মখদুম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি স্থানীয় জনগণদেরকে, যারা রাজশাহীর মধ্যে ছিলেন, তাদেরকে তাওহীদের দাওয়াত, নামাজের দাওয়াত, রোজা ইত্যাদি এই সকল বিষয়ে দাওয়াত দিতেন, এবং এই প্রত্যেকটা বিষয়ে মাসআলা মাসাইলগুলিও শিক্ষা দিতেন। শুধু মুসলমান করে ছেড়ে দিতেন না, মুসলমান হওয়ার পর এদেরকে তাওহীদ কাকে বলে, রিসালাত কি, আল্লাহ পাক সম্পর্কে পরিচিতি লাভ করা, এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক আকীদা শিক্ষা দিতেন। নামাজ কিভাবে আদায় করতে হবে, নামাজের সেই প্র্যাকটিক্যালি তাদেরকে শিক্ষা দিতেন। নামাজের মাসআলা মাসাইলগুলি তাদেরকে শিক্ষা দিতেন। রোজা রাখার বিষয়ে এবং রোজার মাসালাগুলি শিক্ষা দিতেন। অসংখ্য মানুষ তখন তার হাতে বায়াত গ্রহণ করতেন। তিনি ছিলেন একান্ত আল্লাহ প্রেমী, দিনরাত ইবাদত বন্দিগির মধ্যে তিনি মগ্ন থাকতেন, এবং তার অবদান এবং স্মৃতি যদি বলা হয়, তিনি রাজশাহী অঞ্চলে ইসলামের আলো জ্বালিয়েছেন। তার মাধ্যমে হাজারো মানুষ ইসলাম গ্রহণ করেছেন। স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রায় ইসলামী প্রভাব বিস্তার তার মাধ্যমে হয়েছে। দর্শকবৃন্দ, শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি, আসলে তার অবদানের কথা আমরা কি বলবো? আমরা হয়তোবা গত এপিসোডের মধ্যে আমরা আমাদের এই বাংলাদেশের যার অবদান, যার কথা বলতেই হয়, ইসলাম প্রচারের মহান নায়ক, মহান মনীষী, মহান আল্লাহর ওলি, তিনি ছিলেন হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আরেকজনের কথা যদি আমরা অবদানের কথা বলতেই হয়, অবশ্যই রাজশাহী জমিনের মধ্যে আউলাদে রাসূল, নবী বংশেরই একজন সৈয়দ হযরতে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি, তার অবদান আমাদেরকে স্বীকার করতেই হবে। তার যখন উরুসে পাক হয়, রজব মাসে যখনই তার উরুস হবে, তার ওফাত দিবস হবে, আমাদের উচিত তার মাজারে যেয়ে উপস্থিত হওয়া, ফাতিহা করা, ইসালে সোয়াব করা, সেখানে যাওয়া এটা আমাদের জন্য একান্ত কর্তব্য। এটা হচ্ছে কৃতজ্ঞতার একটি নমুনা। একটি বিষয় দর্শকবৃন্দ, যেই আল্লাহর ওলিদের ওসিলাতে আজকে আমরা সঠিক ইসলাম পেলাম, মুসলমান হয়েছি, আল্লাহ পাককে আমরা চিনতে পেরেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আমরা জানতে পেরেছি, কুরআনের যে মহান গ্রন্থ যার ওসিলা ধরে আমরা পেয়েছি,
তো এদের যখন মৃত্যুবার্ষিকী হবে আর আমরা সেখানে যাব না, এমনটা তো হতেই পারে না। আজকে দেখুন অনেকে বলে যে সেখানে যাওয়া নাজায়েজ রয়েছে, সেখানে যাওয়া বিদাত রয়েছে, সেখানে যাওয়া ঠিক নয়, মাআযাল্লাহ। আপনি একটি বিষয় চিন্তা করুন, আজকে যদি আপনার পিতা মাতা কারো একজনের ইন্তেকাল হয়, আপনি কি করেন? 3 দিন পর কিংবা 4 দিন পর, অনেকে 40 দিন পর, অনেকে 1 বছর পর যখন তার মৃত্যুর বার্ষিকী হয়, আমরা মিলাদের আয়োজন করি, ফাতিহা খানের আয়োজন করি। আচ্ছা, কেন করি? আচ্ছা, যেই সন্তান এই কাজটি করবে না তাকে বলা হয় অকৃতজ্ঞ সন্তান। যেই বাবা মা তার জন্য এত নেয়ামত ছিল, যেই বাবা মার উসিলাতে তিনি সব কিছু পেয়েছেন, সেই বাবা মার ইন্তেকাল হলো, 1 বছর অতিবাহিত হয়ে গেল, সেই বাবা মার ইসালায় সোয়াবের জন্য সেই সন্তান কোনো হক রাখলো না, কোনো ভূমিকাই রাখলো না, তো ওই সন্তানকে বলে অকৃতজ্ঞ সন্তান। এবার এখান থেকে আপনারা একটি বিষয় বুঝতে পারবেন, যদি সেই সন্তানটা অকৃতজ্ঞ হয়, তো যেই মহান ব্যক্তির মাধ্যমে আজকে আমরা আমাদের এই জমিনের মধ্যে ইসলাম পেলাম, যার ওসিলাতে আজকে আমরা ঈমান পেলাম, আল্লাহকে চিনলাম, কুরআন হাদিস পেলাম, আজকে যদি তার ইন্তেকালের ওফাতের সময় বা যখন তার ওফাত দিবস হয়, মৃত্যু বার্ষিকী হয়, আমরা যদি সেটার আয়োজন না করি, ইসালের সওয়াবের ব্যবস্থা না করি, ফাতিহা খানির ব্যবস্থা না করি, এই সকল বিষয়ের আপ্যায়ন না করি, তখন সেই অকৃতজ্ঞ সন্তানের মধ্যে আমার অবস্থান হবে। তো আমরা যেন অকৃতজ্ঞ না থাকি, আমরা যেন কৃতজ্ঞ, আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হিসেবে এই জমিনের মধ্যে থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, তার মুবারক জীবনের মধ্যে কিছু দিক রয়েছে, তার আমল কেমন রয়েছে, তার মুবারক অভ্যাস কেমন রয়েছে, ইবাদতের বিষয়ে তার কেমন দিক রয়েছে, আসলে আমরা শ্রবণ করি। রাতের কিছু অংশ তিনি তাহাজ্জুদ নামাজের মধ্যে অতিবাহিত করতেন। সাধারণ মানুষ যখন ঘুমাতেন আর তিনি সেজদার মধ্যে পড়ে যেতেন, দোয়া এবং কুরআনে পাকের তেলাওয়াতের মধ্যে মগ্ন থাকতেন, এবং বাকি যে সময় রাতের অতিবাহিত হতো আল্লাহ পাকের জিকিরের মধ্যে, মুরাকাবার মধ্যে তিনি লিপ্ত হয়ে যেতেন। হজরতে শাহ মখদুম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আল্লাহর নিকট দরদি দোয়া করতেন, বিশেষ করে মুসলিম উম্মার হেদায়েতের জন্য, এবং স্থানীয় যারা বাসিন্দা ছিল ওই জমিনের মধ্যে তাদের জন্য তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দোয়া করতেন। বিশেষ সময়ে তিনি মসজিদ বা খানকা হতে একাকী অবস্থান করে ইবাদত করতেন। যখন রাত হতো তিনি রাতের বেলায় সকল মানুষ থেকে আলাদা হয়ে নির্জনে তিনি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লিপ্ত হতেন। দর্শকবৃন্দ, শুধুমাত্র শাহ মখদুম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার জীবনী এমনটা নয়, আমরা এর পূর্বে শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনে শুনেছি, এর পূর্বে সাহাবায়ে কিরামদের, তাবেঈদের জীবনে আলোচনা করেছি, আম্বিয়া কিরামের জীবনে আলোচনা শুনেছি। প্রত্যেকটা আল্লাহর নেক বান্দাদের আলোচনা যখনই আমরা শুনছি, তাদের আলোচনার মধ্যে, তাদের জীবনের মধ্যে কিন্তু একটা বিশেষ সাইড, সেটা হচ্ছে রাত জেগে ইবাদত করা। আর আমরাও যেন সেই ইবাদত করতে পারি, আমাদের মাঝেও যেন সেই আমল চলে আসে, সেই অভ্যাস চলে আসে, এই জন্য আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানের মাধ্যমে, এই অনুষ্ঠানের উদ্দেশ্য এটা দর্শকবৃন্দ, আমি এই অনুষ্ঠান করছি যেন আমি নিজে তাহাজ্জুদ গুজার বান্দা হতে পারি, সে নিয়ত করছি যেন আল্লাহ পাক আমাকেও ওই সকল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে, এবং আপনাদেরকেও উৎসাহিত করার উদ্দেশ্য এটা যেন আপনারা যারা শুনছেন আপনারা যেন আল্লাহ পাকের ওই মহান আউলিয়াদের আদর্শ, ওই মহান আউলিয়াদের একটি বিশেষ দিক, তা হচ্ছে রাত জেগে ইবাদত করা, সেটাও যেন আপনাদের মাঝে চলে আসে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল করুক। দর্শকবৃন্দ, আপনারাও নিয়ত করে নিন। প্রতি পর্বে হয়তোবা একই বিষয় আপনাদেরকে উৎসাহিত করা হয়, আর সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজের বিষয়। দর্শকবৃন্দ, মনে রাখবেন, কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তাহাজ্জুদের নামাজ তখনই বলা হবে যখনই আপনি এশার নামাজ আদায় করার পর কিছু সময় আপনি ঘুমালেন, ঘুম থেকে যখনই আপনি উদিত হবেন তখন থেকেই আপনার তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে। মনে করুন আপনি
8টা বাজে এশারের নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করে আপনি 2 মিনিট ঘুমালেন, সেটা 2 মিনিট হোক, 1 মিনিট হোক, কিছু মুহূর্ত হোক, এই মাসালাটা মনে রাখতে হবে যে তাহাজ্জুদের জন্য শর্ত হলো এশারের পর কিছু সময় ঘুমানো। আপনি ঘুমিয়ে গেলেন, আপনি 8টার দিকে এশার নামাজ আদায় করে ফেললেন, 8টা 5-এ আপনি ঘুমালেন, 8টা 6 থেকে আপনার তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে। আপনি চাইলে ওই সময় তাহাজ্জুদের নামাজ শুরু করতে পারেন। তবে হ্যাঁ, উত্তম হচ্ছে মধ্যরাতে, রাতের শেষ অংশে যে ব্যক্তি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, এটা তার জন্য বেশি উত্তম বলা হয়েছে। আর কেনই বা উত্তম হবে না দর্শকবৃন্দ? প্রতিটা আমল ওই সকল আমলকেই বলা হয় যেই সকল আমল করতে মানুষের একটু কষ্ট হয়, সেটা আমল যত কষ্ট হবে আল্লাহ পাক এর প্রতিদান তত বেশি বৃদ্ধি করে দেবেন। তো আমাদের সকলে কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায় রাত জেগে ইবাদত করা, রাতের অর্ধেক অংশে, রাতের কিংবা শেষ অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করা, এটা আল্লাহ ওয়ালাদের বিশেষ আমল ছিল। আর আমরা যদি চাই আল্লাহ ওয়ালা হতে, আমরা যদি চাই আল্লাহর নেক বান্দা হতে, আমরা যদি চাই আল্লাহর প্রিয় বান্দা হতে, আল্লাহর বন্ধু হতে, তো দর্শকবৃন্দ তাহাজ্জুদের নামাজ অবশ্যই আদায় করতে হবে। আসুন না আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহ কারীম, আমরাও চেষ্টা করব প্রতিনিয়ত প্রতিদিন যেন তাহাজ্জুদের নামাজ সেটা কমপক্ষে 2 রাকাত যেন হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আসছে তিনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তো আমরা 8 রাকাত না পারি, আমরা শুরুটা করি, প্র্যাকটিস করি, অন্ততপক্ষে 2 রাকাত হলেও যেন আমরা তাহাজ্জুদের নামাজ আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহুল কারীম আমাদের অনুষ্ঠানের সময় তো প্রায় শেষের দিকে। তো আমরা আজকের অনুষ্ঠানে যা শুনলাম আল্লাহ তাআলা যেন বুঝার এবং আল্লাহ তাআলা যেন আমাদের এই অনুষ্ঠানের ওসিলাতে আল্লাহ পাক যেন আমাদেরকেও তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল করেন, সেই দোয়া করি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।